বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে বলার লোক তেমন অনেক আছে, কিন্তু আমরা বললে যে এমন কিছু হবে এরকম না। তারপরেও কিছু বলি, তাই না? এই যে প্রতিদিন বাজারে যাই, আসলে মনে হয় কি 1000-2000 টাকা এক সময় অনেক ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে 1000-2000 টাকা বাজারে পণ্যের দাম হিসেবে বাজারে কিছুই না। আমি টাকা নিয়ে যাই পকেট বইরা, কিন্তু মাল নিয়ে আসি হালকা, মনে হয় না যে আমার এখানে 1000-2000 টাকার মাল, অনেক বেশি বাজারের প্রত্যেকটা জিনিসের দাম। আগে ছিল আপনার 40-30, ওইটা ডবল হয়ে গেছে, 60-80-120 এরকম হয়ে গেছে। কারণ আমরা উদাহরণ আমরা যদি বলতে পারি যে কাঁচা মরিচ 30 টাকা, কাঁচা মরিচ 30 টাকা ভাইয়া। কাঁচা মরিচ আমরা এখন 400 টাকা কেজি কিনতেছি, কিন্তু পূজার আগে আমরা যখন দেখছি তখন 600-800 টাকা এরকম কেজিও গেছে। টমেটো কিনি আমরা, আমি যে টমেটো প্রতিদিন আনি, পূজার সময় টমেটো আনছি 400 টাকা, আর এখন আনতেছি 200 টাকা। এই পরিস্থিতি যদি বাজারে থাকে, তাহলে যারা গরিব, দিনমজুর, রিক্সা চালক বা প্রতিদিন ইনকাম করে যারা, ওনাদের চলাটা খুব কষ্ট হয়ে যাবে। আমরা কি তারপরেও সাধ্যের বাহিরে চলে যাবো, তারপরেও সাধ্যের বাহিরে চলতে হবে। আমাদের সঞ্চয় করার কোনো ব্যবস্থা নাই এখন, আমাদের পরিস্থিতি অনুযায়ী সঞ্চয় করতে পারবো না। প্রতিদিন নিয়ে প্রতিদিনের টাকা দিয়ে প্রতিদিন বাজার করে খাওয়াটাই আমাদের জন্য কষ্টকর, টাফ হয়ে যেতেছে। বর্তমান বাজার পরিস্থিতি খুবই কঠিন, প্রত্যেকটা পণ্যের দাম আমাদের সাধ্যের বাহিরে চলে যেতেছে। কি করবো এই অবস্থায়? খুব কষ্টে আছে আমরা। এখন ভবিষ্যৎ ক্রিয়া কেমন হয় আল্লাহ জানে। এই পরিস্থিতিতে আছি। 30 টাকা ভাই, 5টা। এই যে পণ্যের দাম যদি কম থাকতো আমরা 4টা 20 টাকা বেচতে পারতাম, কিন্তু পণ্যের দাম বেশি হওয়ার কারণে আমরা 4টা 20 টাকা বেচতে আমাদের হয় না। খরচ টরচ দিয়া ভাই, টকটা মিষ্টি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বর্তমান বাজার অনুযায়ী আপনার ব্যবসা হচ্ছে না? ব্যবসা তো আলহামদুলিল্লাহ হচ্ছে, কিন্তু এই ব্যবসা দিয়ে প্রতিদিন ইনকাম করার পরে সন্ধ্যাবেলা বাজারে গেলে টাকা কিছুই থাকে না। ভবিষ্যতের চলার জন্য যে একটা সঞ্চয় করব, ওরকম কোনো পরিস্থিতি নাই এমন বর্তমান বাজারে। না, আমি যদি সারাদিনে 1000 টাকা ইনকাম করি, 1000 টাকা যদি আমার লাভ হয়, বাজারে গেলে দেখা যাইতেছে ওই জিনিস এই জিনিস কিন্তু আমার 1000 টাকা কিছু হইতেছে না, আরো আমার ঘাটতি পড়তেছে। এই পরিস্থিতিতে আছি।